আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আমি আজকে আপনাদের সাথে গ্রাম থেকে একটি ব্লগ শেয়ার করছি। আর এখানে বিবিকিউ পার্টি হবে রাত্রে, তাই মুরগি আনা হয়েছে। তো মুরগিগুলো প্রথমে কেটে ধুয়ে নেওয়া হবে। আজকে পার্টিতে মুরগির বিবিকিউ প্লাস চটপটি রান্না হবে। তো এখানে আমার চাচাতো বোন আর বোনের মেয়ে এগুলো কেটে ধুয়ে নিচ্ছে। আর এখানে রুটি তৈরি হবে, তন্দুর রুটি, তার জন্য আটা নিয়ে নেওয়া হচ্ছে। তো আমার বোনের ছোট মেয়েটা এগুলো নিয়ে একটু খেলা করছিল। আসলে আমার ছোট ভাগ্নিটার কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য ওর মুখের মধ্যে অনেক দাগ রয়ে গেছে। ও অসুস্থ ছিল, তো এখন কিছুটা সুস্থ হয়েছে। ওর জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন। তো আজকে তন্দুর নানটা ইস্ট দিয়ে তৈরি হবে। তো লবণ, চিনি, দুধ সবগুলো দিয়ে দেওয়া হয়েছে, ইস্টও দিয়ে দেওয়া হয়েছে। এখন এটা মথে নিয়ে অনেক ভালোভাবে মথে নেওয়া হয়েছে। এখন উপর দিয়ে একটু তেল দিয়ে ঢেকে রেখে দিচ্ছে যাতে কিছুটা অ্যাক্টিভ হয়ে যায় ইস্টগুলো। এখানে বিবিকিউর জন্য আদা, রসুন, পেঁয়াজ এগুলো ব্লেন্ড করে নেওয়া হবে। আর এখানে চটপটির জন্য আলু, ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে। এগুলো চামড়াগুলো এখন ছড়িয়ে নেওয়া হবে। আর এখানে মুরগিটা প্রসেসিং করা হয়ে গেছে, ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো কাট করে নিচ্ছে ডিপ করে, যাতে বুকের মাংস এটা অনেকক্ষণ ম্যারিনেট করেও রাখা যাবে না, হাতে সময় নেই, এটা সাথে সাথেই করতে হবে। তো এটা আর এগুলো ডিপ করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে লেবুগুলো কেটে নেওয়া হচ্ছে, কারণ ভিনেগারের পরিবর্তে এখানে লেবু ইউজ করা হবে মিট টেন্ডারাইজার হিসেবে। তো এখানে লবণ দিয়ে দিচ্ছে স্বাদ মতো। চটপটির জন্য ডাবলিটাও কিন্তু ভিজিয়ে রাখা হয়েছিল অনেকক্ষণ। আর এখন লেবুগুলো দিয়ে দিচ্ছে আমার আপু। তো এখানে 4-5টা লেবুই দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু টক দই ইউজ করা হবে না, তাই জন্যে। এখন মশলাগুলো একে একে অ্যাড করে নেওয়া হবে। এখানে ধনে গুঁড়া, জিরা গুঁড়া সহ গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে। এখন দিচ্ছে চটপটি মশলা আর হলুদের গুঁড়া দিচ্ছে। এরপরে লাল মরিচের গুঁড়া দিচ্ছে। তো এটা তৈরি করছে কিন্তু আমার আপু। তো এখন আদা, রসুন, পেঁয়াজ যেটা আগে আমরা বেটে রেখেছিলাম ব্লেন্ডারে, সেটা এখন দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো। সবগুলো দিবে না, যতগুলো লাগবে ততগুলোই দিয়ে নিচ্ছে। এখন এখানে সরিষার তেল দিয়ে দেওয়া হবে। তো হাতের মুঠে 2 মুঠো দিয়ে দিয়েছে সরিষার তেল। এতে আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিল প্রথমে, সেটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। এখানে সাদা কালো যে কোনোটা ইউজ করা যাবে। তো এখন এগুলো ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছে। প্রায় 30 মিনিট মতো ম্যারিনেট হয়েছে, এর থেকে বেশি আসলে সময় দেওয়া যায়নি, যেহেতু আমাদের পুরো বাড়ির সদস্যরা সবাই কিন্তু রাত্রে এখানেই খাবে। তো শীতকালে বুঝেনি তো, গ্রামে তাড়াতাড়ি সবাই খেয়ে নেয়। তো এখানে চুলার মধ্যে দিয়েছিল প্রথমে, তো চুলাটা অনেক বড় হওয়ায় তো সেটা আর সম্ভব হয়নি, তাই এখানে এগুলো বাইরে নিয়ে আসা হয়েছে। তো আমাদের পিছনের ঘরের পিছনে, তো ওখানে আয়োজনটা করা হবে। এখন প্রথমে মনে করেছিল ঘরে তৈরি করা যাবে, কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না, কারণ হাঁড়িটা অনেক বড়। আর এই আজকের পার্টিটার টাকাটা কিন্তু ছোটরাই জোগাড় করেছে, আমার চাচাতো ভাই, তারপরে আমার ছেলে, তারপরে আমার ভাগ্নে, সবগুলো মিলে। তো ওরা কিন্তু এই টাকাগুলো সবার থেকে উঠিয়েছে, তো সবার ঘরে থেকে। তো এগুলা দিয়ে আসলে আয়োজন করা হচ্ছে। এখানে ঘরোয়া কোনো নিজ থেকে না, সবাই টাকা দিয়েছে। তো এখানে চারপাশে চার করে আপনারা দেখতে পাচ্ছেন, 3টা করে করে চারপাশে ইটগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর কেরোসিন তেল প্লাস লাকড়ি দিয়ে আগুনটা ধরানো হয়েছে। তো মাশাআল্লাহ, আগুনটা কিন্তু জ্বলেছে একেবারে পারফেক্ট। কেরোসিন তেল দেওয়ার পরে লাকড়িগুলো আমার চাচাতো ভাইয়েরা জোগাড় করে নিয়ে এসেছে। তো ও হচ্ছে আমার ভাগ্নে, ও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন।
আর এ পাশে যে বসে আছে সে হচ্ছে আমার চাচাতো ভাই। ও একটা ব্যাংকে জব করছে। ও আমার চাচাতো ভাই। তো এখানে দেখতে পাচ্ছেন বাইরে নিয়ে আসার পরে কিন্তু ডালগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এখানে চা নাস্তার আয়োজন করা হয়েছে, এটা ঘর থেকে আমার আম্মু নিয়ে এসেছে। বলে যে আগে খাওয়া দাওয়া, তারপরে আগে পেট খালি থাকলে কাজ ভালোভাবে হবে না, তাই আগে খাইয়ে দিয়েছে চা নাস্তা। তো এখানে লবণ দিয়ে দিয়েছে কারণ এগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো ও কিন্তু আমার চাচাতো ভাই, তো আমার চাচাতো ভাই কিন্তু অনেক। তো এখানে ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর পানিও অনেক শুকিয়ে গেছে। এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো ম্যাশ করে দিয়ে দিয়েছে আর 2টা চটপটি মশলা দিয়ে দিয়েছে। আর এখানে কাঁচা মরিচ অ্যাড করা হয়নি, শুকনো মরিচের গুঁড়া অ্যাড করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলো এখন বয়েল উঠিয়ে নামিয়ে নেওয়া হবে মাখা মাখা হয়ে আসলে। তো চটপটিটা মাখা মাখা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেওয়া হচ্ছে। তো এখন তেঁতুলের টকটা তৈরি করা হবে। এখানে আমি তেঁতুলটা আগেই প্রিপেয়ার করে রেখেছিলাম, তেঁতুলের কাঠটা বের করে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। লবণ আর চিনি স্বাদমতো দিয়ে দেওয়া হয়েছে। আর লাল মরিচের গুঁড়া, যেটাকে চিলি ফ্লেক্স বলে, সেটা দিয়েছে। আর চটপটি মশলা দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো ইউজ করা হয়েছে। টকের মধ্যে যদি চটপটি মশলাটা না দেওয়া হয় তাহলে কিন্তু কোনো টেস্টই আসে না, একেবারে বাজে লাগে। তো এখন লেবু দিয়ে দেওয়া হচ্ছে আর একটু পাতলা করে নেওয়া হচ্ছে পানি দিয়ে। তো লেবুটা দিলেও এটা স্বাদের ব্যালেন্স করে, প্লাস লবণ আর চিনি। আর ঝালটা তো আপনারা বুঝেই অ্যাড করবেন। এখানে শসাগুলো মানে কুচি করে নেওয়া হচ্ছে। আর এখানে ফুচকা ভেজে নেওয়া হচ্ছে, এটা রেডিমেড ফুচকা, তো এটা ঘরে ভেজে নিয়েছি আমি। তো ফুচকাটা ভাজা হয়ে গেছে। এখানে শসা আর কাঁচামরিচ প্লাস ধনেপাতা কুচি সব করে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন সার্ভিংয়ের পালা। তো এখন সবগুলো ফুচকা আর সালাদ এখানে মানে দিয়ে দিচ্ছে, যেহেতু সবার প্লেটে প্লেটে আসলে পরিবেশন করা সম্ভব না। এখানে কিন্তু লোকজন অনেক, মহিলাদের তো আমি মানে আমার চাচিদের জেঠিদের কিন্তু আমি কিন্তু ভিডিও করতে পারিনি। তো ওই যে ডিমটা আমার ছেলে ম্যাশ করেছে, সিদ্ধ করা ডিমটা, ওটাও দিয়ে দিচ্ছে। আর আপনারা হয়তো বা মনে করবেন আমি কোনো কাজ করছি না, আমি আসলে মানে ভিডিওর ফাঁকে অনেক কাজ করেছি, সেটা আসলে দেখানো সম্ভব হয়নি, কারণ আপনারা তো জানেন সবগুলো আসলে দেখানো সম্ভব না। অলরেডি 11 মিনিট 12 মিনিট হয়ে গেছে ভিডিও। তো ডিম, তারপরে চটপটি সব কিছু মানে ফুচকা সব ভেঙে দিয়ে দিয়েছে একসাথে। এখন টকগুলো শুধু উপরে দিবে, টক দিয়ে মানে প্লেটে প্লেটে দিবে, পুরো এর মধ্যে টক দিবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর এটা কিন্তু এখনও গরম, এগুলো কিন্তু আরও বসে যাবে, তো মানে যখন ঠান্ডা হবে। তো এ পর্যায়ে না মানে গরম গরম এটা পরিবেশন করে নেওয়া হচ্ছে। তো যাদের পছন্দ আসলে উপরে ডিম টিম দেওয়ার আসলে তারা নিবে, আর টকটাও যাদের পছন্দ তারাই নিবে। তো তো আমার চাচাতো বোন আর চাচাতো ভাইরা কিন্তু অনেক পরিমাণে ঝাল খেয়েছে, পরে ঝাল নিয়েছে। আর টকটাও কিন্তু শেষ হয়ে গেছে, টকটা আবার করে নেওয়া হয়েছিল, মানে প্রথম টকটা ওরাই খেয়ে ফেলেছে। আর ওরা এত ঝাল নিয়েছে যে পরে কি বলবো, ওরা চিনি আর টক দইয়ের মানে যে শসা মানে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা সস করব ভেবেছিলাম, তো ওরা পুরো টক দইটাই আসলে খেয়ে ফেলেছে ঝালে। তো রুটির ডোটাও অ্যাক্টিভ হয়ে গেছে। আর এখানে রুটিগুলো এখন তৈরি করে নেওয়া হবে। আর রুটির জন্য লবণ পানির মিক্সচারটা তৈরি করে নেওয়া হয়েছে। আর এখানে একটা নেট দিয়ে দেওয়া হয়েছে, এটা পরিষ্কার একটা নেট। আর নিচে আমরা যে ধান সিদ্ধ করার কড়াইটা দিয়ে দিয়েছে। তো নিচে এভাবে করে আগুন দিয়েছে, আর কিছু কয়লা গরম গরম উপরে তুলে নেওয়া হয়েছে। তো এখানে মাংসটা এখন দিয়ে দেওয়া হবে, কারণ অলরেডি তেল ব্রাশ করে নেওয়া হয়েছে। তো এটা এভাবে দেওয়ার পরে কিন্তু এটা হচ্ছিল না, তাই আমি নিচ থেকে একটা বড় চামচ দিয়ে এই
মানে কয়লাগুলো আরও কিছুটা উঠিয়ে দিয়েছি পরে, আসলে ওটা ভিডিও করা সম্ভব হয়নি কারণ এগুলো আমি নিজে করেছি। তো তো এ দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরা কড়াইতে মানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে, এগুলো পরে তুলে দেওয়া হয়েছে একটু একটু করে চারপাশে কয়লাগুলো। তো এখন এগুলো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এগুলোতে অয়েল ব্রাশ করা মানে কিছুতে অয়েল ব্রাশ করা হয়ে গেছে, ওটা আসলে ভিডিও করা সম্ভব হয়নি। তো এখন বাকিগুলোতে এখন অয়েল ব্রাশ করে নেওয়া হবে, সবগুলো একসাথে দিয়ে দেওয়া হয়েছে একটা একটা করে। তো কিছু হয়ে গেছে, এগুলো উঠে নেওয়া হচ্ছে। আর এখানে রুটির জন্য, তো রুটিটা এখানে আসলে তৈরি করা সম্ভব হয়নি, এটা পরে ঘরে নিয়ে যাওয়া হয়েছে কারণ এখানে রুটিটা কাট করলে এটা কালো হয়ে যায়। আসলে এগুলো সন্ধ্যায় শুরু হয়েছিল কাজগুলো, তো এগুলো করতে করতে প্রায় 10টা 11টা বেজে গেছে। তো পরে আসলে খাওয়ার জন্য মানে সবার ক্ষুধা লেগে গিয়েছিল আসলে, তো সবাই পরের ব্যাচটা আসলে মানে যে বারবিকিউগুলো আসলে ওগুলো একসাথে করা সম্ভব হয়নি ভিডিওগুলো, তো ওটা আর দেইনি। তো খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো সামনে হয়তোবা শেয়ার করব আরও এরকম মজার মজার কিছু। এখানে এটা চটপটি খাওয়ার মানে সময়, এটা আসলে সন্ধ্যার সময় হয়ে গিয়েছিল, আপনারা দেখতে পেয়েছেন। তো এখানে ওরা দুষ্টুমি করছিল, তো যে ঝাল নিয়েছে পরে পুরা টক দই শেষ করে ফেলেছে সবাই। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।